নাকের সাথে মুখ, হ্যাঁ চোখের সাথে নাকে, দেখো আমার হাতের কিছুই যাচ্ছে না, কোনো ব্রিডই অ্যাগ্রেসিভ হয় না। থাইল্যান্ড চ্যাম্পিয়ন, ডেস্টিনি, কিং অফ দ্য রিং। আমি যতক্ষণ থাকি এসিতে, আমার বাড়িতে চালানো থাকে ততক্ষণ ও মুড়ে যেতে পারে, কিন্তু মুখের শেপ নাকের শেপ তো চেঞ্জ হয়। লাইন ব্রিডিং হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চার সমস্যা হয়, ওয়ার্কআউট করাতেই হবে, ওকে না হলে পেছনের পোর্শনটা ব্যান্ড হয়ে যায়। আই বলটা হবে হচ্ছে শিটজুর গোল। মিটিং কেউ না করে তাহলে পায়োমেট্রার সমস্যাটা হতে পারে, সেটা খুবই বড় সমস্যা। এই খাবারটা ধরো 3 বার খাওয়াতে হয়, ওটাই 4 বার খাওয়াতে হবে ভাগে ভাগে। 15,000, 16,000, 17,000 টাকায় অরিজিনাল শিটজু কোনোদিনই পাবেন না। অ্যামোস দ্য মোস্ট ওয়ান্টেড শিটজু বেবি। শিটজুর লোম যেরকম হিসাবে বাড়বে, লাসা শিটজুরটা কিন্তু বাড়বে। মেল দাম আছে হচ্ছে 17,000 টাকা, ফিমেল দাম আছে হচ্ছে 15,500 টাকা, 17,500 করে 21,000 টাকা। তো আজকে আবারও চলে এসেছি কৌশিকদার কাছে। কৌশিকদা কেমন আছেন বলুন? হ্যাঁ দাদা, ভালো আছি, তুমি কেমন আছো? ফার্স্ট ক্লাস আছি। তো এরা কেমন আছে একটুখানি যদি বলে। সবাই ভালো আছে, সবাই ঠিকঠাক আছে। আপনি তো আবার একটা নতুন ফিমেল এনেছেন একটা দেখলাম। হ্যাঁ, তো সেই সম্পর্কে পরে আসছি। আগে আপনাকে জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা। এটা হচ্ছে বেলঘরিয়া, আমি বেলঘরিয়ায় থাকি। আচ্ছা, যদি সাউথ থেকে কেউ আসতে চান তো মেট্রো লাইন ধরলে, মেট্রো যদি ধরেন একদম বড়নগর মেট্রোয় নামলে আমার বাড়ি 5 মিনিট ওখান থেকে একদম। আজকে আমি ওইভাবেই এসেছি। হ্যাঁ, আর কেউ যদি নৈহাটির দিক থেকে বা কল্যাণীর দিক থেকে আসে, এক ট্রেন বেলঘরিয়া স্টেশন, ওখান থেকে আমার বাড়ি 3 মিনিট পায়ে হেঁটে। আচ্ছা, ঠিক আছে। আপনার কন্ট্যাক্ট নাম্বার? আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8777261840। ডিসপ্লেতে সবাই দেখতেও পাচ্ছে নাম্বারটা। আর এবার আমি একটু জানতে চাইবো আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া অ্যাভেলেবেল আছে। যদি 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে হয় ওটা ফ্রি অফ কস্ট, কিন্তু তারপরে হলে ওটা কিছুটা চার্জেবল আছে। আর যদি এটা বাইরে হয়, ধরো বাংলাদেশ বা অন্যান্য জায়গা, আসাম, ত্রিপুরা, যে কোনো জায়গা হলে ওটা চার্জেবল বেসিক। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা বেসিক্যালি কি কি ব্রিড দেখবো সেটা যদি একটু বলেন। বেসিক্যালি দেখবো, প্রথমে দেখাচ্ছি শিটজু, তারপরে দেখাবো জার্মান শেপার্ড, তারপর ব্ল্যাক ল্যাব্রাডর, তারপর গোল্ডেন রিট্রিভার। একদম ঠিক আছে। আমি একটুখানি তার মধ্যে একটা জিনিস একটু জেনে দিই। আমরা শিটজু গুলো তো সবগুলোই উইথ পেপার, উইথ কেসি। তো পেপারের ডিটেলস আমি আসছি, তার আগে এ হচ্ছে বাবা নাকি? বাবা। আচ্ছা, এর বয়স কতদিন? এর বয়স 3.5 বছর। 3.5 বছর। প্রপার ট্রাই কালারের উপর আছে, একদম পরিষ্কার দেখে নাও, ফার দেখে নাও। যদিও তা আপনার কাছে যতগুলো আছে ফার মেইনটেনেন্স সম্ভব না, তার মধ্যে বাচ্চাগুলো আছে বলে পারছি না। এটা লোমটা মেইনটেইন করব, কি বাচ্চাগুলো একটুখানি সেল হয়ে গেলে তারপর কাটিয়ে তারপর ঠিক করে। একদম একদম ঠিক আছে। ফেস দেখে না, একদম ফেসটা। আচ্ছা, প্রথমেই যে কোশ্চেনটা সবার শিটজুর ক্ষেত্রে হয়, যে শিটজু বোঝার উপায়টা কি? আগেরবার আপনি একটা 2 টাকার কয়েন দিয়ে বা 1 টাকার কয়েন দিয়ে বলেছিলেন, কিন্তু একটু ডিটেলসে যদি আপনি বলেন। আচ্ছা, সবার প্রথমেই বলি যে দাম নিয়ে হচ্ছে সব থেকে বেশি প্রবলেম। লোকেরা ভাবেন হয়তো 12,000, 14,000 কি 16,000, 17,000 টাকায় শিটজু পাওয়া যায় অরিজিনাল। তো সেটা কোনোদিনই পাওয়া যাবে না। অরিজিনাল শিটজু ওই রেঞ্জে আসবেই না। আগে অনেক দাম ছিল, কিন্তু এখন এই লাসা শিটজুর মার্কেট হয়ে গিয়ে, ক্রস হয়ে গিয়ে না, শিটজুর মার্কেটটা ডাউন হয়ে গেছে একদম। কিন্তু ডাউন হয়েছে মানে এই নয় যে 15,000, 16,000, 17,000 টাকায় পাওয়া যায় একদম। চেনার উপায় আমি তোমাকে বলে দিচ্ছি, যেটা হচ্ছে বাচ্চা কেনার সময় দেখে নিতে হবে যে বাচ্চার নাক কি আছে। নাকের সঙ্গে মুখ, এটা দেখো, নাকের সাথে মুখ, চোখের সাথে নাকে, দেখো আমার হাতের কিছুই যাচ্ছে না, একটুও নয় একদম। এই জিনিসটা দেখতে হবে প্রথমে। তারপরে দেখতে হবে চোখ। চোখটা কিন্তু আই বলটা হবে হচ্ছে শিটজুর গোল, দেখো একদম, দেখেন একদম গোল। কিন্তু লাসা শিটজুর ক্ষেত্রে সেটা হবে না। আচ্ছা, ওটা নাক মুখটা হাত দিলেই তুমি বুঝতে পারবে, বা যিনি নেবেন তিনি বুঝতেই পারবেন যে নাকটা কতটা বেরিয়ে আছে বা পরবর্তীকালে কতটা বেরোবে একদম। আর চোখটা এইটা হচ্ছে বোঝে। দেখো, ফার ছোটবেলাতে সবারই থাকে, কিন্তু 6 মাস 7 মাস বাদে যখন ওটা মল্টিং হয়ে পড়ে যাবে, শিটজুর লোম যেরকম হিসাবে বাড়বে, লাসা শিটজুরটা কিন্তু বাড়বে না। আর সাইজ তো বড় হবে। তোমার 45 দিনে অরিজিনাল শিটজু বাচ্চা তুমি মোটামুটি ধরো 60 দিন 65 দিনের আগে বিক্রি করা অসম্ভব হয়ে যায়। তার কারণ হচ্ছে ওরা হাঁটাই ঠিকঠাক শেখায় 45 দিন টাইম লেগে যায়। আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে তুমি দেখবে লাসা শিটজুর বাচ্চা যেগুলো হয়, ওগুলো সাইজ কিন্তু 45 দিনে অনেকটাই বড় হয়ে যায়, প্লাস ওরা দৌড়ি হাঁটা চলা সব করতে পারে একদম। আর এমনিতে তো বডি ওয়েটও নিশ্চয়ই, বডি ওয়েট অনেক 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 ডিফারেন্স। মানে একটা প্রপার অ্যাডাল্ট শিটজু, এই যে এরই কথাই বলি, এর বডি ওয়েট কত? 4.5 কিলো ম্যাক্সিমাম। 4.5 কিলো। আর লাসা শিটজু হলে? লাসা শিটজু হলে ওটা বেড়ে যাবে মোটামুটি। যদি একটা অ্যাডাল্ট শিটজু মানে লাসা শিটজু ক্রস হয়, যদি ধরো ওটা 3.5-4 বছর বয়স হয়, মিনিমাম 6 কেজি পার করে যাবে।
6 কেজি পার পার করে করে দেবে। তার মানে সমস্ত দিক থেকেই চেনার উপায় আছে, কিন্তু এগুলো বড় হলো, বড় হলে। কারণ কিন্তু তার আগে নাহলে তো ছোট হলে, অবস্থায় তো ছোটবেলাতে একটা জিনিসই মাথায় রাখতে হবে যে 15,000, 16,000, 17,000 টাকায় অরিজিনাল সিডসু কোনোদিনই পাবেন না। একদম। বাজেট দেখো, সবারই বাজেট কিন্তু যে 25-30 হাজার টাকা হতে হবে এরকম নয়। হ্যাঁ আমার কথা হলো, আপনি নিলে অরিজিনালই নিন। হ্যাঁ আপনার কাছে এখন আছে ধরুন 15,000 টাকা, থাকতেই পারে যে এই একদম। মুহূর্তে আমার বাজেট নেই, হ্যাঁ ওইটাকে আপনি জমিয়ে রাখুন। আবার একটুখানি টাকা পয়সা জমিয়ে একটা যেটা নেবেন অরিজিনাল ভালো জিনিস নিন। বাবার বয়স কতদিন? এর বয়স হচ্ছে তোমার 3.5 বছর। 3.5 বছর। আর একটা জিনিস আমার একটুখানি মানে মনে হচ্ছে, এটা তো ট্রাই কালার, হ্যাঁ, বড় হলে কি কালারটা একটু ফেডের দিকে যায়? বড় হলে মানে কালার ফেডের দিকে যাবে। বাচ্চা অবস্থাতে যেটা নেবে, হ্যাঁ। ওর যখনই লোমটা মল্টিং হবে, হ্যাঁ তখনই ওর কালারটা একটু চেঞ্জ হবে। মানে ডিপ কালার হলে একটু হালকা লাইট হয়ে যাবে, হ্যাঁ আর লাইট কালার হলে ওটা আরেকটু লাইট হয়ে যাবে। হ্যাঁ, মানে একটু কানের কাছটা যে কানের কালো কাছে কালচে কালো, ব্যাপারগুলো, হ্যাঁ, এগুলো ওটা বড় হলে বড় হলে সব হালকা হয়ে যাবে, একদম হালকা হয়ে যায়। ওকে মানে এটা যেরকম লাইট কালার দেখো হয়ে গেছে, এরও কিন্তু পুরো ফুল ডার্ক ছিল, একদম কিন্তু এরও কিন্তু লাইট হয়েছে। লাইট হয়ে গেছে। তার মধ্যে একটু যদি তোমার ভালো শ্যাম্পু কন্ডিশনারটা ইউজ করা যায় তাহলে ভালো হয়। ওকে ঠিক আছে। আর এর ফুড হ্যাবিট কি আছে যদি বলা হয়? এর দেখো, এই একবেলা ভাত মাংস খায়, হ্যাঁ, একবেলা রয়্যাল ক্যানিন স্টার্টার খায়। রয়্যাল ক্যানিন স্টার্টার খাবার পরিমাণ এখন একদমই কম, একদমই কম। একদমই কম, এটা বেশি খায়। মেনটেন করতে গেলে কিরাম কি খরচা হতে পারে? মেনটেন করতে গেলে দেখো, খরচা বলতে গেলে সেটা হচ্ছে টোটালটাই যিনি নেবেন তার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ। তার কারণ হচ্ছে, আপনি যদি পার্লারে গিয়ে গ্রুমিং করিয়ে রাখতে চান খুব ভালোভাবে, হুম। সেই হিসাবে আপনার একটু খরচা সাপেক্ষ ওটা। হ্যাঁ এবার ওটা মেনটেনও করতে হবে নিজেকেও। হ্যাঁ। তার কারণ হচ্ছে নিজেকেও দিনে দুবার একটু টাইম বার করতে হবে, আধা ঘন্টা 45 মিনিট এক একবার করে, যাতে আমি আঁচড়াতে পারি একদম। নিজেকে আঁচড়াতে হবে। আর এসিটা তো একটু মাস্টই, হ্যাঁ। এসি মাস্ট। সবসময় কি? একদমই সবসময় না হলেও মানে যতটুকু নিজেরা থাকছেন ততটুকু একটু রাখাটা বেটার। একদম। এমনি নর্মাল ওয়েদারে আপনি ঘরে রাখতেই পারেন, ওটাতে সমস্যা নেই, কিন্তু এসিটা হলে ভালো হয়। দেখো চলে এসছে বাচ্চাগুলোর মা। এটার বয়স কতদিন? এর বয়স 2.5 বছর। ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম 2.5 বছরে, চিন্তা কর, ফার্স্ট টাইম হয়েছে। এ কিন্তু ট্রাই কালার আছে, একদম পরিষ্কার। হ্যাঁ। একদম কানের কালারটা দেখো, অনেকটা ব্ল্যাকও আছে, একদম চকলেটও আছে, আর এটা তো হোয়াইটটা তো বুঝতেই পারছো। আচ্ছা, এর তো মনে হচ্ছে ফার কাটা আছে নাকি? এর ফার কাটা আছে, হ্যাঁ। যেহেতু বাচ্চা হয়েছে ফারটা কাটিয়ে দিতে হয়েছে, দুধ খেতে নাহলে প্রবলেম হবে হ্যাঁ। বাচ্চা, ওই কারণে। বাচ্চাগুলোর এখন বয়স কতদিন আছে? বাচ্চার এখন বয়স তোমার এই 67 থেকে 68 দিন। 67 থেকে 68 দিন। এখন তো আর মায়ের দুধ খায় না না? না না, মায়ের দুধ নেই, আর খাবে কি করে। একদম ঠিক আছে। কটা বাচ্চা টোটাল হয়েছিল? বাচ্চা হয়েছিল টোটাল 6টা। আচ্ছা, আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে 3টে, কিন্তু 3টেই মেল বাচ্চা। 3টেই মেল বাচ্চা। এই লিটারে কতগুলো মেল ফিমেল হয়েছিল মোটামুটি? টোটাল হয়েছিল তোমার 5টা মেল, একটা ফিমেল। ও, তাহলে ফিমেল হয়েছিলই একটা কম। ফিমেল আছে আমার কাছে, বাট ওটা আমি বিক্রি করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আর এর বডি ওয়েট মোটামুটি কত? এর মোটামুটি তোমার কত হবে, 3.5 কিলো। আচ্ছা, আগের যেটা দেখলাম আর এখন যেটা দেখছি, দুটোই তো চ্যাম্পিয়ন ব্লাড লাইন। দুটোই চ্যাম্পিয়ন ব্লাড। আচ্ছা, ব্লাড লাইন নিয়ে আমি পরে আলোচনা করছি, এরপরে আমি ভিডিওটার পরে দেখাচ্ছি। তো তার আগে এর একটুখানি ফার কোয়ালিটিটা দেখিয়ে দিই, দেখে নাও, একদম পরিষ্কার, কাটা অবস্থা। একদম কাটা অবস্থায় এইরকম ফার আছে। যদি পুরো রাখতো তাহলে বেসিক্যালি এটা ফিমেলদের খুব ফেভারিট ব্রিড একটা, কারণ ওরা নিজেদের মতো একটাকে আর সব সাজানো থেকে যায়। বড় কথা, এখন যেটা ট্রেন্ডিং চলছে, হ্যাঁ। তোমার ছোট ফ্ল্যাট বাড়ি, বা ধরো অনেকে বড় জায়গা না থাকলে বড় কুকুর রাখাটা একটু প্রবলেম হয়ে যায়, হ্যাঁ। ফ্ল্যাট বাড়ির জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো, সিডজুর কি এই ট্রাই কালার ছাড়া আরো কোনো কালার হয় হ্যাঁ বেসিক্যালি? হ্যাঁ হ্যাঁ, বাই কালারও হয়। বাই কালার? বাই কালার হয়। আচ্ছা, বাই কালার কি হোয়াইটের সঙ্গে না? হোয়াইটের সঙ্গেই হয়। হোয়াইটের সঙ্গে তোমার ইয়ের আছে, গোল্ডেন কালার হয়, লাইট গোল্ডেন হয়, ডিপ হয়, চকলেট হয়। আচ্ছা, মানে এইগুলো হচ্ছে একদম। সিডজু। Seeds। আচ্ছা, লাইন তো আলাদা করতেই হবে, যদি তুমি লাইন না করো, হ্যাঁ। সেম লাইন মানে ব্রিডিং যদি হয়ে যায়, ইনলাইন। তখন লাইন ব্রিডিং হয়ে গেলে কিন্তু সেই ক্ষেত্রে বাচ্চার সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, মানে ধরো বাচ্চা ইমম্যাচিওর বেরোতে পারে, হ্যাঁ বাচ্চা লাস্টিং না করতে পারে। একদম। তো এবার দেখো চলে এসেছে পেপারগুলো। পেপারগুলো যদিও ফিজিক্যালি আছে, কিন্তু এখন আমরা ফোনে দেখিয়ে দিচ্ছি ইজিলি এটা। আচ্ছা, এটা কি বাবার পেপার? এটা মায়ের পেপার। এটা মায়ের পেপার। আচ্ছা, মায়ের পেপারের একটুখানি ডিটেলসটা বলি, মানে কি লাইনগুলো একটু যদি বলেন। এটা লাইন আছে হচ্ছে, মায়ের পেপার যেটা আছে, হ্যাঁ। থাইল্যান্ড চ্যাম্পিয়ন, ডেস্টিনি, কিং অফ দ্য রিং, আচ্ছা আর রকিং হিরো, আর টেস্টির ব্লাড লাইন আছে। এটা আচ্ছা টোটালটাই টেস্টির ব্লাড লাইন আছে, আর রকিং হিরোর ব্লাড লাইন আছে। আচ্ছা, এটা মায়ের ক্ষেত্রে? মায়ের ক্ষেত্রে। আচ্ছা, আর এই বাবার ক্ষেত্রে? বাবার ক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে হ্যাঁ, বাবার ক্ষেত্রে হচ্ছে গিয়ে হানি বলস ক্যান্ডি, আচ্ছা আর হচ্ছে তোমার অ্যামোস দ্য মোস্ট ওয়ান্টেড শিটজু বেবি। আচ্ছা, তো দুটোই চ্যাম্পিয়ন ব্লাড দুটোই লাইন? চ্যাম্পিয়ন ব্লাড। ওকে ঠিক আছে। একটা তো থাইল্যান্ড চ্যাম্পিয়ন একটা বললেন। থাইল্যান্ড চ্যাম্পিয়ন, হ্যাঁ। মায়ের সাইডের দিকে আছে, ওটা থাইল্যান্ড চ্যাম্পিয়ন। হ্যাঁ, ওকে
ঠিক আছে। আর বাচ্চা তো দেখতেই পাচ্ছ, এখন বাচ্চা তিনটেই বাচ্চা আছে, তিনটেই মেল বাচ্চা, তিনটেই মেল বাচ্চা আছে। এবার বাচ্চার ডিটেলসে আসি, এর বয়স কতদিন? এর বয়স আজকে ওই 68 দিন মতো, 68 দিন মতো। 68 আচ্ছা days। প্রথম কথা, এই বয়সে হ্যাঁ বাচ্চার সাইজ আর বাচ্চার ফার কোয়ালিটিটা একবার একটু দেখিয়ে দাও। একদম দেখে না, এটা যদিও ট্রাই কালারের এটা উপর ট্রাই আছে। কালারের উপরে, এই যে উপরে যে একটা ব্ল্যাকিশ ভাব আছে, কিন্তু হ্যাঁ। এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা কিন্তু ডিপ হচ্ছে কফি কালার। হ্যাঁ কিন্তু এইটা কিন্তু অলরেডি দেখো উঠে গিয়ে যে ভেতরে কিন্তু একটা কালার আসছে, যেটা একটু হালকা লাইট, একদম। এই কালারটাই পুরোটা হবে। আচ্ছা, মানে ব্ল্যাকিশটা উঠে যাবে, ব্ল্যাকিশটা উঠে যদিও গিয়ে ওটা ব্ল্যাক নয়। ওটা ব্ল্যাক নয়, হ্যাঁ। ব্ল্যাকিশ মানে আমি কফি কালার, ডিপ একদম। কফি কালার। Deep coffee হয়তো ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না। একদম। তারপরে দেখো এবার মাথার এখানেও কিন্তু একটা কালার আছে, যেটা হ্যাঁ। মাথার এই জায়গার কালারটা হবে। আচ্ছা ঠিক আছে। আর শিটজু বোঝার উপায়, হ্যাঁ। যেটা তুমি বলছো, অনেক শিটজু তুমিও দেখেছো, হ্যাঁ যারা দেখছেন আমাদের দর্শকরা। দর্শকরা যারা আছেন তারাও দেখেছেন, কিন্তু বাচ্চার কোয়ালিটি দেখবেন। আর দ্বিতীয়ত এই যে নাক, যেটা আমি বলেছিলাম, হ্যাঁ, নাকটা দেখো, বাবারও আরে যেরকম, চোখটা দেখো। মায়েরও যেরকম, আর এরও যেরকম। চোখটা দেখো, চোখটা দেখলেই বোঝা যাবে একদম, নাক, গোল পুরো ফার চোখ। কোয়ালিটি। এই যে দেখো, এই 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 জিনিসটা, মুখটা যে পুরোটা ঢাকা, একদম। এই ব্যাপারটা, চোখটা ঢাকা, এই জিনিসটা দেখে নিতে হবে। আর নাকটা, তবেই এটা পিওর কি পিওর না নরমালি একদম বুঝতে একদম। পারবেন। আচ্ছা, এর এখন বডি ওয়েট কি আছে? এর বডি ওয়েট আছে 1.5 কিলো। 1.5 কিলো, ওকে। মানে খুব একটা বেশি। আর ফার, এখন দেখো হাওয়াটা দিচ্ছে, কিরম ফারটা উড়ছে, খালি দেখো, দেখলে বুঝতে পারবে যে একদম পরিষ্কার, মানে সফট ফারের একদম। এই দেখো আঙুলটা দিয়ে দিচ্ছে, একদম দেখো আঙুল, এখনই আঙুল ঢুকে যাচ্ছে, কিছুই ডেভেলপ হয়নি, এর প্রচুর ডেভেলপমেন্ট বাকি প্রচুর আছে। প্রচুর, এখন অনেক বাকি, অনেক। হ্যাঁ, মানে জাস্ট শুরু হয়েছে এটা তো ডেভেলপমেন্ট। মল্টিং হবে। হ্যাঁ, এবার মল্টিং হবে, তারপর এর সাইজটা আরেকটু বাড়বে। এই তো আমি দেখো আছড়ে আনলাম এক্ষুনি, হ্যাঁ। দেখে হাওয়াতে দেখো সব উড়ে গেল। একদম। কিন্তু মুখের শেপ কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, আর নাকটা ওই রকমই, নাক একদম একদম ওই রকম। লোম উড়ে যেতে পারে, কিন্তু হ্যাঁ। মুখের শেপ, নাকের শেপ তো চেঞ্জ হবে না। একদম। আচ্ছা, আরেকটা জিনিস, যারা বাড়িতে মানে এক পিস রাখছে, তাদের মানে একটাই রাখছে, তাদের জন্য তো ফার মেনটেন্স করাটা পসিবল। সবার ক্ষেত্রেই পসিবল। হ্যাঁ এবার ব্যাপারটা দেখো, একজনের বাড়িতে যদি ধরো 3-4টে শিটজু থাকে, হ্যাঁ সেই ক্ষেত্রে ক্লিনিকে নিয়ে যাওয়া বা কাউকে নিজে বাড়িতে ডেকে নিয়ে সেখানে গ্রুমিং করানো তো একটু খরচা সাপেক্ষ হয়ে যায়। একদম একদম। এবার সেই ক্ষেত্রে কি যদি একটা থাকে, সেই ক্ষেত্রে সেই জিনিসটা উনি করতে পারবেন। হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে, যদি নিজে মেনটেন করতে পারেন, রেগুলার যদি 2বার করে দিনে একটু চুলটা ওদের ভালো করে আসতে দেন, হ্যাঁ তাহলে এই জিনিসটা অনেকটাই, এই খরচাটা কমে যায়। একদম। আর একটু ভালো শ্যাম্পু আর কন্ডিশনারটা সে তো আপনাকে ফোন করলে হ্যাঁ, সে আপনি- আমি বলে দেবো অবশ্যই, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। এবার দাম? বাচ্চার দাম রেখেছি উইথ কেসিআই যদি কেউ নেয়, হুম, তাহলে তোমার 24,000 টাকা, উইদাউট কেসিআই নিলে 21,000 টাকা। একদম। মানে একটা জিনিস, উইথ কেসিআই নিক বা উইদাউট কেসিআই নিক, অরিজিনাল সিডজু, এটা ব্রিডের গ্যারান্টি একদম আছে কি? ব্রিডের গ্যারান্টি আমি, আচ্ছা ব্রিডের গ্যারান্টি আমি নিজে। আচ্ছা, ঠিক আর আছে। দেখো, এই চ্যানেল থেকে তো অনেকেই আমার কাছ থেকে বাচ্চা নিয়ে গেছে, হ্যাঁ তারা রিভিউও দিয়েছে। একদম, রিভিউটা আমার পোস্টও Review আছে, তো যদি post ও করা আছে। একটু মানে আমার ফেসবুক চ্যানেলটাই কাইন্ডলি যায়, একই নামে আছে, তো তাহলে অনেক অনেকেই কিছুই দেখতে দেখতে পাবে। ঠিক আছে, তো দেখে নাও, একদম অরিজিনাল ব্রিড, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, নিশ্চিন্তে নিয়ে যেতে পারো যারা একটা ভালো কোয়ালিটি, ভালো লাইনের সিডজু খুঁজছো। একদম। আচ্ছা, আরেকটা জিনিস, আমার এটা শুধু সিডজু বলে নয়, সমস্ত ব্রিডের ক্ষেত্রে একটা জাস্ট আমার কোশ্চেন, যে ব্রিডিং কি করানো ম্যান্ডেটারি? মানে ফার্স্ট একবার ব্রিডিং করানো কি ম্যান্ডেটারি? হ্যাঁ, এটা বলবো যে ব্রিডিং করানোটা ম্যান্ডেটারি অবশ্যই। হ্যাঁ তার কারণ হচ্ছে, ফিমেলের ক্ষেত্রে পায়োমেট্রার ব্যাপার একটা আছে, হ্যাঁ। যেটা মেটিং না করালে বা যদি বিয়ে না করে, হ্যাঁ। মেটিং কেউ না করে, তাহলে পায়োমেট্রার সমস্যাটা হতে পারে, সেটা খুবই বড় সমস্যা। আচ্ছা। কারণ ওটা অপারেশন করাও, এই করাও অনেক ঝামেলা। হ্যাঁ আমি বলবো যে যদি আপনার কাছে ফিমেল থাকে, আপনি একবার অন্তত মেটিং করিয়ে নিন, আচ্ছা বা মেলও যদি থাকে, সেই হ্যাঁ। ক্ষেত্রেও আমি বলবো একবার করিয়ে নিন। আচ্ছা। কারণ প্রয়োজনীয়তা সবারই আছে, হ্যাঁ আমাদেরও মানুষের ক্ষেত্রেও যেমন আছে, ওদের ক্ষেত্রেও আছে। আচ্ছা, তো এবার দেখো চলে এসছে আরো দুখানা সিডজু, মানে Male টোটাল 3খানাই আছে, 3খানাই মেল। মেল। একটা তো দেখালাম, আরো দুটো চলে এসছে। আচ্ছা, এদের বয়স কতদিন? এদের একই একই Same, একই same লিটারের বয়স, বাচ্চা। একই লিটার। ওকে, আচ্ছা, একটা জিনিস, মনে করুন কেউ একটা, মানে কেউ একজন চাইলো যে সে উইথ কেসিআই, তো আপনি কেসিআই প্রোভাইড করতে পারবেন তো? অবশ্যই নিশ্চয়ই। অবশ্যই অবশ্যই, আর যদি কেউ চায় পেপার দেখে নিয়ে যেতে, সেটাও করবে, কোনো অসুবিধা নেই। আর বাবা কেসিআই, মা দেখে, পেপার দেখে, যা খুশি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাই কেসিআই পেপারের ক্ষেত্রে কতদিন সময় লাগে বেসিক্যালি? ওটা মিনিমাম 2.5 থেকে 3 মাস, 2.5 থেকে 3 অ্যাপ্রক্সিমেট। কারণ- একটু বেশিও লাগে, আবার অনেক ক্ষেত্রে একটু কমও লাগে। কারণ অ্যাপ্লাই যে বলবে তার জন্যই তার অ্যাপ্লাই করা জন্যই হয়। অ্যাপ্লাইটা হবে। ওই আচ্ছা। জন্য কি, পুরো লিটারের বাচ্চাটা যদি সেল না হয়, হ্যাঁ ততক্ষণ তো আমার পক্ষে বোঝা সম্ভব নয় না যে কে পেপার নেবে বা কে নেবে। একদম একদম। ঠিক আছে, আরেকটা জিনিস আমি একটু জানতে চাইবো, যে
একটু ঘুরে দিন, ফার করিডর এদের দেখিয়ে দিই। এদের কিন্তু এরা প্রপার ট্রাই কালার আছে কিন্তু, হ্যাঁ তিনটেই ট্রাই কালার। তিনটেই ট্রাই কালার, দেখে না একদম পরিষ্কার। ও আচ্ছা, সিটজুর অ্যাগ্রেসিভনেস কি কিছু থাকে বেসিক্যালি? না, শিটজু অতটা অ্যাগ্রেসিভ হয় না, এরা আচ্ছা। বেসিক্যালি প্লেফুল ডগ। হ্যাঁ। এরা খেলতে ভালোবাসে, মানুষকে খেলাতে ভালোবাসে। একদম। আর এনার্জেটিক ডগ। এনার্জেটিক ডগ আর খুব সুখী, আচ্ছা ভীষণ সুখী। ওকে সাজিয়ে গুজিয়ে রেখে দিলে হ্যাঁ, ও সাজিয়ে গুজিয়ে বসে থাকবে। আচ্ছা এই এরকম হলো ব্যাপার। ওকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস এই বলতেই মনে পড়লো, যারা ফার্স্ট টাইম নিচ্ছে অথচ একটু গার্ড ডগ খুঁজছে, তাদের জন্য কি? না, যদি গার্ড ডগ পারপাস হয় দুটো জিনিস আলাদা। আচ্ছা গার্ড ডগ আর বাড়ির সৌন্দর্যের জন্য জিনিসটা আলাদা। আচ্ছা। এই জিনিসটা হচ্ছে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করবে, হ্যাঁ কিন্তু গার্ড ডগ বাড়ির সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করবে ঠিকই, হ্যাঁ, কিন্তু গার্ড ডগ পারপাসটা আলাদা, ওটা গার্ড হিসাবে ইউজ হবে, একদম। এরা গার্ড হিসাবে ইউজ হবে না। ওকে, অ্যালার্ট করবে কি? অ্যালার্ট করবে কিন্তু গার্ড হিসাবে ইউজ করা যাবে না। একদম, মানে কেউ যদি আসে মনে করুন সেক্ষেত্রে ও চেল্লাবে যেরকম অন্য বড় কুকুর চেল্লায় বা ধরো গার্ড ডগ চেল্লায়, এরাও চেল্লাবে, হ্যাঁ। কিন্তু ওদের গলাটা কতটা শোনা যাবে এটাই হলো ব্যাপার। একদম, মানে এ তো আর এমনিতে শান্ত প্রকৃতির, আর সব থেকে ভালো যারা ওই যে একটু আগেই বললেন হ্যাঁ, ফ্ল্যাটে থাকে বা কেউ মনে করুন ট্রাভেল করছে। ট্রাভেল করার সময় তো এদের নিয়ে যাওয়া কোনো ব্যাপারই নয়। হ্যাঁ। নর্মালি শুধু একটুখানি একটা হেলথ সার্টিফিকেট লাগে, হ্যাঁ, হেলথ সার্টিফিকেট হলে অনায়াসে আপনি সঙ্গে করেই নিয়ে যেতে পারেন। মনে করুন কেউ আপনার থেকে নিল, নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থ হয় এদের হতেই পারে, অবশ্যই ছোটবেলায় না হোক, ছোটবেলায় মনে বড় করুন হলো। ঠিকঠাক, বড় হলেও অসুস্থ হতেই পারে। তো অবশ্যই। সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট। মিনিমাম যেটুকুনি দেখো আমাদের নলেজ আছে, হ্যাঁ। যেহেতু আমরা ব্রিডিং করাই, যেটুকু নলেজ আছে, আমরা তো ডাক্তার নই, হ্যাঁ যেটুকুনি নলেজ আছে সেটুকু করে দিতে পারবো। একদম, কিন্তু তারপরেও যদি ডাক্তারের কোনো সাপোর্ট হয় যতটুকু সম্ভব সেটাও করিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর 24 ঘন্টা আপনি আমাকে ফোন করতে পারেন আপনারা, হ্যাঁ যদি আপনি নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা আপনারা যদি কোনো রকম কোনো প্রবলেমেও পড়েন, কোনো সমস্যা হয়, তাতেও আমাকে ফোন করতে পারেন, যতটুকু গাইড করে দেওয়ার আমার পক্ষে সম্ভব আমি করে দিতে পারবো। ওকে। তো এরপর দেখো চলে এসছে দুখানা জার্মান শেফার্ড, এগুলো কতই নিয়ে যাচ্ছে? এগুলো 40 দিন বয়স, লং কোট তো, লং কোট, পিওর লং কোট। পিওর লং কোট। দেখে না, এই হচ্ছে পুরো ব্ল্যাক জ্যাকেটটা আছে, এ দেখো পরিষ্কার, এটা তো ব্ল্যাক মার্কসও আছে, এটাও দেখে নাও। আচ্ছা, মেল না ফিমেল আছে? এটা বোথ ফিমেল আছে, বোথ ফিমেল বোথ আছে। ফিমেল। ওকে, পুরো রেড ট্যান কালারের মধ্যে আছে, ট্যান কালার দেখো এখনই ডার্ক হয়ে গেছে। একদম। আচ্ছা, মা বাবা চাইলে দেখতে পাওয়া মা যাবে? বাবা দেখতে পাওয়া যাবে, অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। খাচ্ছে কি, ফুডে বিট কি আছে? খাচ্ছে রয়্যাল ক্যানিন স্টার্টার। রয়্যাল ক্যান স্টার্টার। আচ্ছা, এবার এটা ফিমেল আছে বললেন তো? ফিমেল, মেল চাইলে? মেল চাইলে মেলও পেয়ে যাবে। ওকে, অসুবিধা ঠিক আছে। লং কোটের উপর আছে, দেখে নাও পুরো লং টেট। বডি ওয়েট কি মনে হচ্ছে? বডি ওয়েট মোটামুটি অ্যাপ্রক্সিমেট 4 কেজি আপ। 4 কেজি আপ। আমার ওকে, অসুবিধা হচ্ছে ধরে রাখতে, হ্যাঁ। কিন্তু কিছু করার নেই। ঠিক আছে। কত দাম আছে? এটার দাম রেখেছি মোটামুটি ওই ধরো 17,500 করে। 17,500 টাকা। আচ্ছা, একটা জিনিস আমি একটু জানতে চাইবো, যে মনে করুন জার্মান শেফার্ডের ক্ষেত্রে সকলেরই ধারণা খুব অ্যাগ্রেসিভ হয়, যেরকম রটউইলার অ্যাগ্রেসিভ হয় সেরকম, তো সেক্ষেত্রে কি বলবেন? না না, জার্মান কোনো ব্রিডই অ্যাগ্রেসিভ হয় না, ওকে, ঠিক আছে। সেটা ব্যাপার হয় হচ্ছে টোটালি হুম, যিনি নেবেন উনি কিভাবে তাকে সেই ব্রিডটাকে রাখছেন। আচ্ছা, একটু সোশ্যালাইজেশনের ব্যাপার থাকে অবশ্যই, একদম, মানে গার্ড ডগ যেগুলো হয়, হ্যাঁ আর যেরকম জার্মান শেপার্ড, রটওয়েলার, গ্রেট ডেন, হ্যাঁ। ডোবারম্যান, এগুলোতে একটুখানি দরকার হয় ওটা। একদম, ঠিক আছে। আর এদের কি ওয়ার্কআউট করানোর দরকার আছে? অবশ্যই দরকার আছে, আচ্ছা, অবশ্যই দরকার আছে, ওয়ার্কআউট করাতেই হবে, ওকে, না হলে পেছনের পোর্শনটা ব্যান্ড হয়ে যায়। হ্যাঁ। এমনিতেও তো এর পিছন দিকটা পিছন একটু দিকটা ডাউন একটু ডাউন থাকে, একটু ডাউন থাকে জার্মান শেফার্ড, প্রপার অ্যাঙ্গুলেশন। অ্যাঙ্গুলেশন। জার্মান শেফার্ডের পর চলে এসছে দুখানা ব্ল্যাক ল্যাব, কতই নিয়ে যাচ্ছে এদের? এর বয়স আছে 34 ডেজ। 34 ডেজ, দেখে নাও পরিষ্কার। একটু ঘুরে দিন, ফার কোয়ালিটি দেখিয়ে দিই, যদিও ল্যাবের শর্ট ফারের। আর আরেকটা জিনিস, মানে ব্ল্যাক ল্যাবের এখন হিউজ ডিমান্ড, হিউজ ডিমান্ড, কারণ ব্ল্যাক ল্যাব পাওয়া যাচ্ছে না, ফ্রন্ট ল্যাব তবুও পাওয়া যাচ্ছে, ব্ল্যাক ল্যাব একদমই পাওয়া একদম যাচ্ছে নেই। না। আর ফেস গুলো দেখো পরিষ্কার, বক্স ফেস, একদম পাঁচ ফেসের উপর আছে, বক্স Short হেডের tail। উপর, শর্ট টেল একদম পুরো, দেখে নাও। আর অ্যাক্টিভনেস দিয়ে তো কিছু বলারই নেই, ধরে রাখা যাচ্ছিল না, আগেও জিএসডি গুলোকেও না ধরে রাখা। ছেড়েও দেখিয়ে দিতাম, কিন্তু বৃষ্টি পড়ছে হ্যাঁ, বলে, জল আছে বলে একদম ছাড়ছি না। একদম, ঠিক আছে। খাচ্ছে কি? খাচ্ছে রয়্যাল ক্যানিন স্টার্টার। রয়্যাল ক্যানিন স্টার্টার খাচ্ছে। ওকে, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, যে ডিওয়ার্মিং কটা? ডিওয়ার্মিং দুটো ডান, এখন দুটো? একটা হয়নি, আচ্ছা, কারণ এর বয়স হয়নি এখন। হ্যাঁ, হয়নি, ওকে, ঠিক আছে। আর ভ্যাকসিনেশনের তো বয়স না না, হয়নি। একদমই হয়নি। ওকে, ঠিক আছে। আচ্ছা, খাওয়ার পরিমাণ কি রকম মোটামুটি? আহ, একদম মোটামুটি ধরো 4 বেলা খায় হ্যাঁ, রয়্যাল ক্যানিন স্টার্টার, একদম অল্প পরিমাণ, মানে 1 মুঠো মতো। এক মুঠো? 4 বারে মানে বেশি খাওয়ালে এদের হজমটা করতে আবার টাইম লাগবে, হ্যাঁ, মানে যেই খাবারটা ধরো 3 বার খাওয়াতে হয় হ্যাঁ। ওটাই 4 বার খাওয়াতে হবে ভাগে ভাগে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাইবো, কোনো মেডিসিন কিছু? মেডিসিন শুধু গ্যাসের ওষুধ, হজমের ওষুধ চলছে, আচ্ছা, আর কিছু না। বাস, ঠিক আছে। দাম এবার?
এটার দাম আছে হচ্ছে মেল ফিমেল দুটোই পেয়ে যাবেন। হ্যাঁ, মেল দাম আছে হচ্ছে 17,000 টাকা, ফিমেল দাম আছে হচ্ছে 15,500 টাকা। সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পাচ্ছে সবাই, কিরকম মানে অ্যাক্টিভ সেটা নিয়ে আর কোনো কথাই গরম হবে না। গরমে এসিতে থাকে তো সারাক্ষণ। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিজ্ঞেস করে নি, ল্যাব্রাডর যেহেতু মানে খুবই শর্ট ফারের ডগ, সেক্ষেত্রে কি একে কি এসিতে রাখার দরকার আছে? না না, এসিতে রাখার দরকার নেই। তাও দেখো আমার বাড়িতে যেহেতু শিটজু ফিটজু সবই এসিতেই থাকে, তো হ্যাঁ। বাচ্চা বলে কষ্ট হবে, আমি তাই রাখি। একদম ঠিক আছে, মানে যেগুলো লং ফারের সেগুলো নয়, সেগুলো হ্যাঁ, দরকার হবেই। কিন্তু সবসময় কি এসিতে না রাখার না, দরকার আছে? সবসময় তো আমার বাড়িতেও চলে না। আচ্ছা, আমি কি যতক্ষণ থাকি এসিতে, হ্যাঁ। আমার বাড়িতে চালানো থাকে যতক্ষণ ততক্ষণ। আচ্ছা, ঠিক আছে, ততক্ষণ। ঠিক আছে, দেখে নাও। আর যারা ফার্স্ট টাইম নিচে তারা ল্যাব্রাডর তো নিতেই পারে। একদম একদম, যারা ফার্স্ট টাইম নিচ্ছে তারা ল্যাব্রাডর, তাদের ল্যাব্রাডর বলো গোল্ডেন রিট্রিভার বলো, তাদের জন্য একদম পারফেক্ট। তিন হিট খারাপ ব্ল্যাক ল্যাব, এটা মেল ফিমেল সবই আছে, সবই আছে। সবই আছে এখানে, দেখে নাও পরিষ্কার একদম। দেখো ও, বয়স ফয়েস সবই তো বলে দিয়েছি, আর অ্যাক্টিভনেস নিয়ে কিছু বলার নেই, একটু ছেড়ে দিলে ঠিক দেখে নি। এই দেখো পুরো জেড ব্ল্যাক আছে, অনেকেই জেড ব্ল্যাক খুঁজছো, একদম দেখে নাও। মেল ফিমেল সবাই যারা খুঁজছিল তারা দেখে নাও, সবই পেয়ে যাবে। নাম্বার তো ডিসপ্লেতে দেখাই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। কোথায় এই ঢুকে দেখো, যাচ্ছে? একদম শর্ট টেল, এ দেখো সবগুলোর কিন্তু শর্ট টেলের উপর আছে। ও, খাচ্ছে কি? রয়্যাল ক্যানেন স্টার্টার। রয়্যাল ক্যানেন স্টার্টার, ওকে ঠিক আছে। আর একটা জিনিস একটুখানি বলবো যে এদের তো অ্যাগ্রেসিভনেস বলে কিছু না 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 না, সেরকম কিছু ব্যাপার নেই। ওরকম আর কিছু মেইনটেনেন্স এর জন্য কি সেরকম কিছু? সেরকম মেনটেন্যান্স ওরকম দিকে। আচ্ছা কৌশিক দা, হুম। এতক্ষণ তো জার্মান শেফার্ড গুলো দেখালাম, এছাড়াও আপনি বলছিলেন গোল্ডেন আছে। 8টা গোল্ডেন রিট্রিভার আছে, 4 মেল 4 ফিমেল। 4 মেল 4 ফিমেল, কালার কি লাইট কালার আছে, লাইট কালারও আছে, ডিপের ওপরেও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একদম দেখো এই অ্যাক্টিভনেস তো এরকমই থাকে। অ্যাক্টিভনেস এরকমই, কোনো অসুবিধা নেই। ওকে, মা বাবা চাইলে দেখতে পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি তো। ওকে ঠিক আছে, যদি এখন কেউ এখন ভেবে থাকে market-এ 10,000 টাকা না। ভেবে রাখে, সেটা পসিবল হবে না। ওই কোয়ালিটি আমি করিও না। হ্যাঁ। এই যারা করে তাদের থেকে নেবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাছে পাবেন না। একদম। আরেকটা জিনিস আমি একটু বলে দেবো, গোল্ডেনের ক্ষেত্রে যেহেতু লং ফারে, তার ফার মেইনটেনেন্সের জন্য কি করতে হয়? আর একটু মেনটেনেন্স তো দরকারই আছে, ছোট থেকে একটু আঁচড়াতে হবে। হ্যাঁ। স্নানটা ভালো করে করতে হলে ভালো কন্ডিশনার শ্যাম্পুটা ইউজ করতে হয়। একদম। এসি হলে একটু ভালো হয়, হ্যাঁ। না হলেও অসুবিধা নেই, কিন্তু হলে বেশি ভালো হয়।